আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এই মুহূর্তে যুক্ত আছেন, একটু কষ্ট করে কি গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিবেন। গ্রুপে লিঙ্কটা একটু কেউ দিয়ে দেন, আর কথা লেখা ক্লিয়ার কিনা একটু জানাবেন। লিঙ্কটা একটু কেউ দিয়ে দেন। সবকিছু ক্লিয়ার থাকলে শুরু করে দেবো। লিঙ্কটা এখনো কেউ দিতে পারেন নাই, তাই তো? আরে নেট সমস্যা। লিঙ্কটা কি দিয়েছেন একটু শিওর করেন আমাকে। এক কথা কতবার বললাম, আমার ল্যাপটপের প্রবলেমের কারণে লিঙ্কটা আজকে দিতে পারছি না। ওকে, শুরু করে দেই আমি। অনেক হয়ে গেল। আজকে আলোচনা করব হচ্ছে অসমতা নিয়ে। এখান থেকে বিসিএস প্রিলিতে একটা প্রশ্ন থাকবে। ওকে, তাহলে এই অসমতাটা শেষ করলেই মোটামুটি আমাদের বীজগণিতের মেইন ফ্যাক্ট বা মেইন টপিকগুলো শেষ হয়ে যাবে। অসমতা বা ইনইকুয়ালিটি, অসমতা বা ইনইকুয়ালিটি, এটা আসলে কি? যেমন আমি বললাম যে আমার কাছে 500 টাকা আছে, আমার বন্ধুর কাছেও 500 টাকা আছে। তার মানে আমাদের দুইজনের টাকার পরিমাণ সমান, এখানে সমতা বজায় আছে। কি বললাম? যে আমার কাছে 500 টাকা আছে, আমার বন্ধুর কাছেও 500 টাকা আছে, তার মানে আমাদের দুইজনের টাকার পরিমাণ সমান। এবার আমি যদি বলি যে আমার কাছে 700 টাকা আছে আর আমার বন্ধুর কাছে আছে হচ্ছে 500 টাকা, তাহলে টাকা বেশি কার আছে? আমার।
তো এখানে কিন্তু আমার টাকাটা বেশি, আমার বন্ধুর টাকাটা কম। এই যে কম বেশির যে সম্পর্কটা, এটাই হচ্ছে অসমতা, মানে টাকার পরিমাণ সমান না, ইনইকুয়ালিটি। তো এখন বেশি আছে, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? গ্রেটার দেন। এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। আবার যদি বলি যে আমার কাছে 200 টাকা আছে, আমার বন্ধুর কাছে 500 টাকা আছে, তাহলে আমার থেকে আমার বন্ধুর টাকাটা বেশি, আমার টাকাটা কম, তাহলে কমের জন্য ব্যবহার করা হয় লেস দেন। কি ব্যবহার করা হয়? লেস দেন। এটা গ্রেটার দেন আর লেস দেন। আবার যদি এরকম থাকে, যেমন এক্স একটা ভেরিয়েবল, এর মানটা শূন্যের বড় অথবা সমান হবে, এটা দ্বারা কি বোঝায়? গ্রেটার দেন আর ইকুয়াল। এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল। এইটুকু কথার মিনিংটা আপনাকে বুঝতে হবে, যেটা দ্বারা বোঝায় এক্স গ্রেটার দেন আর ইকুয়াল শূন্য, তার মানে এক্স এর মানটা শূন্যের সমান হবে অথবা বড় হবে। আমি যদি এরকম বলি যে এক্স লেস দেন অর ইকুয়াল শূন্য, এ দ্বারা বোঝায় এক্স এর মানটা হয় শূন্যের সমান হবে অথবা শূন্যের চেয়ে ছোট হবে। তাহলে এই কথাগুলো আমি আবারও বলি, এই বিষয়গুলো জানা লাগবে, নোট করে রাখবেন। এটা দ্বারা বোঝায় এক্স এর মানটা শূন্যের বড়, এটা দ্বারা বোঝায় এক্স এর মানটা শূন্যের ছোট, আর এটা দ্বারা বোঝায় এক্স এর মানটা শূন্যের বড় অথবা সমান, আর এটা দ্বারা বোঝায় এক্স এর মানটা শূন্যের ছোট অথবা সমান। এক্স গ্রেটার দেন 0, এক্স লেস দেন 0, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0, আর এক্স লেস দেন অর ইকুয়াল 0। তাহলে 4টা বিষয় আমাদের মাথায় থাকবে। ওকে, এখন এই যে অসমতা, এর কিছু শর্ত আছে, মানে কি কি নিয়ম মেনে চলে। ঠিক আছে, এই কি কি নিয়ম মেনে চলে? 1 নম্বর নিয়ম হচ্ছে যে অসমতার উভয় পাশে যদি আমি একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মনে করেন আমার কাছে এরকম আছে যে 10 গ্রেটার দেন 5, এখন এর সাথে আমি 1 যোগ করলাম, এই পাশে 1 যোগ করলাম, এই যোগের কারণে বা বিয়োগের কারণে এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না। চিহ্ন দ্বারা কোনটা বোঝায়? এই যে অনেক সময় লেস দেন হয়ে যায় গ্রেটার দেন, গ্রেটার দেন হয়ে যায় লেস দেন, তাহলে এই যোগ বিয়োগ গুণ ভাগ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সাপোজ আপনার কাছে এরকম এক্স গ্রেটার দেন ওয়াই, মনে করেন আপনি এখানেও জেড গুণ করে দিলেন, এখানেও জেড গুণ করে দিলেন, এই গুণ করার কারণে এই চিহ্নটার কোনো পরিবর্তন হবে না, ভাগ করলেও কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 নম্বর শর্তটা আমরা বুঝছি কিনা, যে অসমতার উভয় পাশে আমি চাইলে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 2 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, যে অসমতার উভয় পাশে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ, এটা লিখে রাখবেন, টাইপিং মিস্টেক, যে আমি যদি অসমতার উভয় পাশে ঋণাত্মক মানে নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করি, তাহলে সাথে সাথে অসমতার চিহ্নটা পাল্টে যাবে। একটু আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি এটা। মনে করেন এরকম আছে যে এ গ্রেটার দেন বি, সাপোজ এই পাশে আপনি -2 গুণ করলেন, এই পাশেও -2 গুণ করলেন, এই গুণ করার সাথে সাথে এটা হয়ে যাবে এরকম যে -2 এ এই মাইনাস দ্বারা গুণ করার কারণে এই গ্রেটার দেন চিহ্নটা হয়ে যাবে লেস দেন -2b। আবার বলি, সাপোজ এরকম আছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, এখন মনে করেন এটাকে আপনি -2 দ্বারা ভাগ করলেন, এটাকে আপনি -2 দ্বারা ভাগ করলেন, এই -2 দ্বারা ভাগ করার সাথে সাথে চিহ্নটা পরিবর্তন হবে, এরকম হবে। চিহ্ন পরিবর্তন মানে কি? গ্রেটার দেন থাকলে হয় লেস দেন, লেস দেন থাকলে হয় গ্রেটার দেন, শেষ। কথা বোঝা গেছে? ওকে, তাহলে 2 নাম্বার শর্ত বা 2 নাম্বার কন্ডিশন আমরা শেষ করলাম। এরপর 3 নাম্বার কন্ডিশনে আমরা যাই। বলছে উভয় পক্ষকে বিপরীত করলে চিহ্ন পাল্টে যায়, বিপরীত বা বিপরীতকরণ। মনে করেন আপনার কাছে আছে এক্স গ্রেটার দেন ওয়াই, আপনি ওয়াইটা আগে নিতে চান, তাহলে কি হবে? ওয়াই গ্রেটার দেন এক্স, মানে একে বিপরীত পাশে যদি নিয়ে আসেন চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো আপনার কাছে এরকম আছে এ গ্রেটার দেন বি হয়ে যাবে বি গ্রেটার দেন এ, মানে বি লেস দেন এ হয়ে যাবে। আপনি যদি উল্টায় দেন, বিপরীত করেন, চিহ্নটা পাল্টে যাবে। আবার এরকমও হইতে পারে যে আপনার কাছে এরকম আছে, আপনি এটাকে উল্টায় দিবেন, এটা হচ্ছে বিপরীতকরণ, মানে সাইড চেঞ্জ করা। উল্টায় দেওয়া মানে কি? এটাকে আমি 1/a লিখবো,
আর এটাকে 1/b লিখবো, উল্টায় দিলে চিহ্নটা ছিল এরকম হয়ে যাবে এরকম। তাহলে প্রত্যেকটা শর্ত আপনার লাগবে। এই যে ব্যস্তকরণ, এটাকে বলা হয় ব্যস্তকরণ। অসমতার দুই পাশের সংখ্যাকে ব্যস্তকরণ করলে চিহ্ন পাল্টে যায়। এই যে যেটা দেখাইলাম এই মতো, এটা হলো ব্যস্তকরণ। যেমন এরকম, আমার কাছে আছে সাপোজ পি গ্রেটার দেন কিউ, এটাকে আমি ব্যস্তকরণ কিভাবে করব? 1/p, মানে উল্টায় দিব। যখন আমি উল্টায় দিব চিহ্নটা ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন 1/q। চারটা শর্ত আমি আবার রিপিট করি। অসমতাকে যদি আমরা একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করি, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। কিন্তু মনে রাখতে হবে, আমরা যদি নেগেটিভ সংখ্যা দ্বারা মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করি, চিহ্নটা পাল্টে যাবে। আর উভয় পক্ষকে বিপরীত করলে চিহ্ন পাল্টে যাবে। আর ব্যস্তকরণ করলে মানে এরকম উল্টায় দিলে চিহ্ন পাল্টে যাবে। এই চারটা কন্ডিশন হল মেইন। আমরা সামনে যাব। আজকে খুব কম ম্যাথ, আপনাদের 2টা ক্লাসের মাধ্যমে অসমতা শেষ করে দিব। অসমতা মোটামুটি সহজ আছে, তারপরেও মানে হচ্ছে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তাদের কাছে এই টপিকটা নতুন, হয়তো এগুলো করে আসেন নাই ছাত্র জীবনে, বাস এই জন্য হচ্ছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু অসমতা সোজা। তো আপনারা বলবেন যে এই পেজে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমি তাহলে সামনে যাব। প্রবলেম না থাকলে সামনে যাব। একটু কমেন্টে ডান লিখে জানাবেন। ওকে, আমরা ম্যাথে যাই। এটা জাস্ট শর্তটা জানলাম, এটা জানাটা জরুরি ছিল। গোছায় পড়লেই হয়। অসমতা বইতে দেখবেন যে অনেক ঝামেলা টামেলা আছে, তারপরে যদি গোছায় পড়েন কম পড়লেই এনাফ। হ্যাঁ, আমরা মোটামুটি বিসিএস এর আপনাদের সব প্রশ্নগুলো দেখাই দিব, যত বিসিএস এর প্রশ্ন আসছে অসমতা থেকে। প্রশ্ন 1, বলছে এক্স গ্রেটার দেন ওয়াই, এটা একটা শর্ত। আবার বলছে জেড একটা ভেরিয়েবল যেটা শূন্যের ছোট, জেড লেস দেন শূন্য। এখন বলছে নিচের কোনটি সঠিক? তো এই প্রশ্নগুলায় প্রথম শর্তটা আপনি লেখেন। এখন এখানে বলা আছে যে জেড এর মানটা শূন্যের ছোট, জেড লেস দেন শূন্য, এই কথার অর্থটা কি? জেড এর মানটা শূন্যের ছোট। তো আপনারা একটু কমেন্টে বলবেন, তাহলে কি জেড কি পজিটিভ না নেগেটিভ? আমি বলছি জেড এর মানটা শূন্যের ছোট, তাহলে জেড এর মানটা কি ঋণাত্মক না ধনাত্মক? এটা একটু বলবেন কমেন্টে দ্রুত। বোঝেন নাই কেউ? ধনাত্মক ঋণাত্মক বোঝেন না? নেগেটিভ হবে। শূন্যর ছোট কোনগুলা? -1, -2, -3, -4, -5 এরকম। তাহলে তাহলে আপনি এটা বুঝতে পারছেন যে যেটা একটা ঋণাত্মক সংখ্যা, আপনি লিখে রাখতে পারেন যে জেড ঋণাত্মক। এখন আপনি তো একটু আগেই একটা শর্ত শিখে আসলেন যে আমরা যদি এই একটা অসমতা আমার দেওয়া আছে, এই অসমতায় আমি যদি ঋণাত্মক সংখ্যা গুণ করি চিহ্ন পাল্টে যাবে। তো যখন আমি এখানে জেড গুণ করে দিব, আমার চিহ্নটা হয়ে যাবে এরকম। এটা ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। এটা কোন অপশনে আছে? এই অপশনে। ক নাম্বার অপশন কেন হবে না? জেড ঠিকই গুণ করছে কিন্তু চিহ্ন পাল্টায় নাই, হবে না। এখানে জেড দ্বারা ভাগ করছে কিন্তু চিহ্ন পাল্টায় নাই। আমরা জানি ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে চিহ্ন পাল্টায়, এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে গ নাম্বার অপশন। আবারও বলি, জেড একটা ঋণাত্মক সংখ্যা, আর জেড দিয়ে যদি আমি এই অসমতাটাকে গুণ ভাগ করি চিহ্ন পাল্টে যাবে। আমার চিহ্নটা ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। লেস দেন চিহ্ন এখানেই আছে, এটাই অ্যান্সার। তাহলে 1 নাম্বার প্রশ্নটা শেষ। যেহেতু বিষয়টাই হালকা একটু বুঝাইতে পারছি, তাহলে 2 নাম্বারটা একটু আপনারা ট্রাই করেন। যে একটা অসমতা এ গ্রেটার দেন বি, বলছে সি এর মানটা শূন্যের ছোট, কোন সম্পর্কটা সঠিক? দেখে কে পারে? প্রশ্ন 2, কে পারে? দ্রুত।
বলছি 2 এর অ্যান্সার কত? গ নাম্বার অপশন। ওকে, পেরেছেন। আপনি জানেন এখানে সাইডে লিখে রাখতে পারেন যে সি এর মানটা শূন্যের ছোট, এই কথাটার অর্থ হলো সি নেগেটিভ, সি ঋণাত্মক সংখ্যা। আপনি লিখে রাখতে পারেন সি ঋণাত্মক সংখ্যা। তো এখন আমি যখন এই ঋণাত্মক সংখ্যা দিয়ে যেহেতু সবগুলো অপশনে ভাগ আছে, তো ঋণাত্মক সংখ্যা দিয়ে যখন আমি ভাগ করতেছি, মানে সি দিয়ে যখন ভাগ করতেছি, আমার শর্ত ছিল একটা অসমতাকে আমি যদি ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করি চিহ্ন পাল্টে যায়। এটা ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। এটা অপশনে আছে, গ নাম্বার অপশনে। সহজ আছে, অসমতা পারবেন আপনার ইনশাল্লাহ। 3 নাম্বার প্রশ্নে আমরা যেতে চাই। বলছে এক্সটা ওয়াই এর ছোট, আবার এটা বি এর ছোট। বলছে নিচের কোন সম্পর্কটা সঠিক? আমার কাছে আছে এক্স লেস দেন ওয়াই, এক্সটাও, এই যে দুইটা সম্পর্ক আপনি একটু খেয়াল করেন, এই দুইটা সম্পর্কের মধ্যে ছোট কে কে? এক্স ছোট আর এও ছোট, এ ছোট। তো যখন আমি এর সাথে এ যোগ করব আর এর সাথে আমি যখন বি যোগ করব, বা এখানে আমি বি যোগ করে দিলাম, তাহলে এটাও ছোট ছিল, এর সাথে ছোট যোগ করলাম, এটা ছোটই থাকবে। আর বিটাও বড় ছিল, এর সাথে বড়র সাথে যোগ করলাম, এটা বড়ই থাকবে। তাহলে এখানে এই সম্পর্কটা এর থেকে ছোট। এটা কোন অপশনে আছে? ক নাম্বার অপশনে। যারা বোঝেন নাই, আপনার মেইন যদি আপনি ধরেন যে এটা আপনার মেইন অসমতা, আপনি মনে করলেন এটা আপনার মেইন অসমতা, এবার আপনাকে বলছে আরটা সম্পর্ক এ গ্রেটার দেন বি, মানে এ ছোট বি বড়, মানে এ লেস দেন বি, সরি। তাহলে এর সাথে ছোট যোগ করলে ছোটই থাকবে, আর এর সাথে বড় যোগ করলে বড়ই থাকবে। তাহলে এটাই তো সম্পর্কটা সঠিক। অ্যান্সার কত? এটা। যেমন ক নাম্বার কেন হবে না? এ ও ছোট, এক্স ও ছোট, তাহলে ছোট আর ছোট যোগ করলে কিন্তু বড় হয় না, এখানে চিহ্নটা বড় দেওয়া আছে, হবে না। এ আর ওয়াই সমান হবে না, এটাও হবে না। এই দুটো তো আগেই বাদ, কারণ সমান হবেই না। আর এই দুটোর মধ্যে এক নাম্বার অ্যান্সার। এখন আমি সামনে যাবো কিনা একটু কমেন্টে জানাবেন দ্রুত। একটা টাইপ শেষ করলাম যে অসমতার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হইতে পারে। টাইপ 1 অসমতার বৈশিষ্ট্য, এভাবে নোট করবেন। সামনে যাবো কিনা দ্রুত বলবেন। তাহলে অসমতার বৈশিষ্ট্যটা তো বুঝতে পারছি মনে হয়, নাকি? 3টা ম্যাথ ছিল সংগ্রহে, 3টা ম্যাথ দেখাই দিলাম। খ কেন নিলেন? এখানে তো কোনো ঋণাত্মক সংখ্যা নাই। আটা কথা, ঋণাত্মক সংখ্যার যে সম্পর্কটা সেটা কিন্তু শুধু গুণ আর ভাগের ক্ষেত্রে। এই যে এই বিষয়টা একটু ভাঙায় বলি আরো। বলছে যেমন আমি যদি এরকম করি যে আমার কাছে আছে এ, এটা বি, তো যদি আমি এখানে -2 দিয়ে দিই, এখানে -2 দিয়ে দেই, তাহলে আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, কারণ যোগ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, আর ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ আর ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়। আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। টাইপ আমরা আজকে 3টা টাইপের অঙ্ক দেখবো, 3 থেকে 4টা টাইপ, সহজ আছে। এখন আমরা দেখবো পরম মান থেকে সমাধান, মানে এক্স এর মান নির্ণয়। পরম মানটা কি? মডুলাস। এই যে এটা তো আমরা সবাই চিনি। যেমন আমি যদি বলি মডুলাস অফ এ, একটা কথা মনে রাখবেন, মডুলাসের মধ্যে ধনাত্মক মানও থাকে, ঋণাত্মক মানও থাকে। এখান থেকে -এও হইতে পারে, মানে প্লাসে হইতে পারে, মাইনাসে হইতে পারে। তাহলে প্রথম কথা, পরম মানের মধ্যে প্লাসও থাকে, মাইনাসও থাকে। আরেকটা কথা শেখা লাগবে যে পরম মানের অ্যান্সারটা ধনাত্মক হয় সবসময়। যেমন আমি পরম মানের মধ্যে -5 দিলাম, এটা হবে শুধু 5। আমি দিলাম -x, শুধু হবে x। মানে পরম মানের মধ্যে যাই থাকুক প্লাস মাইনাস রেজাল্টটা প্লাস হবে সবসময়, এটা মনে রাখবেন বা নোট করে রাখতে পারেন। যদি এরকম থাকে যে -a পরম মান অফ মাইনাস, এটা হবে শুধু a, মানে পরম মানের করলে আর মাইনাস থাকে না। ওকে, এখন একটা সূত্রের মতো শিখতে হবে আপনাকে। এভাবে মনে রাখবেন যে যেটা আমি হচ্ছে শখের মধ্যে দিয়েছি, দুঃখিত, স্টোনটা মানে নড়তেছিল। ওকে, এটা সূত্র যে মডুলাস অফ এক্স
বলছে লেস দেন এ, এইটা থেকে যেটা হয় যদি এরকম থাকে কন্ডিশনটা যে মডুলাস থাকে, তাহলে এটাকে লেখা যায় এটা একবার মাইনাসে দিতে হয়, আবার এটা সূত্র বা একটা নিয়ম, এটা মনে রাখবেন যে মডুলাস অফ এক্স লেস দেন এ হলে এটা লেখা যায় এক পাশে মাইনাসে এক পাশে এ। এটা ম্যাথ প্র্যাকটিস করি আমরা 35 বিসিএস এর, দেখেন কত সোজা। আর একটা কথা, এই পরম মানের সমাধান মানে পরম মান চিহ্নটা উঠাই দিতে হবে আর মাঝখানে এক্স রাখতে হবে। তো মনে করেন এটাকে আপনি যদি মনে মনে শুধু এক্স চিন্তা করেন, এটাকে যদি এ চিন্তা করেন, এই সূত্রে যায়, তাহলে আপনি কি লিখবেন এখান থেকে? আপনি পরম মান চিহ্নটা তুলে দিবেন, যেমন এখান থেকে কিন্তু পরম মান চিহ্নটা তুলে দেওয়া হয়েছে। তাহলে আমি কি করব, এই যে এখানে লিখবো -5 লেস দেন এক্স মাইনাস 3 5। আমার কি সূত্রে ভাঙানো হয়েছে? হ্যাঁ। এটা যদি আমি এক্স চিন্তা করি, যদি এক্স চিন্তা করি, একবার হবে মাইনাসে, তার মানে -5, একবার হবে +5। এখন সমাধান মানে মাঝখানে শুধু এক্স রাখা লাগবে, এখানে কিছু থাকতে পারবে এক্সের সাথে। তাহলে আপনি চিন্তা করেন যেখানে -3 আছে, তো এটা যদি আমি রিমুভ করতে চাই আমাকে কি নিয়ে আসতে হবে? +3 নিয়ে আসতে হবে। এখন আমি চাইলেই শুধু এখানে +3 আনতে পারবো না, আমি চাইলে সব জায়গায় আনতে পারবো। তাহলে আমি কি করব, উভয় পক্ষে বা সব জায়গায় +3 নিয়ে পাই। এই যে দেখেন -3 +3 কাটা, এখানে থাকে কত? -2, এখানে থাকে শুধু এক্স, এখানে থাকে 8। এটাই আপনার অ্যান্সার, খুবই সহজ। অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি আর একবার দেখাই, এরকম ছিল না? এটা আপনি সূত্রে নিবেন, একবার হবে এক পাশে -5, মাঝখানে এইটা +5। এইটাকে রিমুভ করার জন্য +3 নিয়ে আসতে হবে সব জায়গায়। সোজা আছে, -2x8। আসেন আমরা আরো একটা প্র্যাকটিস করি। তো এটাকে লিখতে হবে -5, ভিতরে এখানে x+3 +5, এই সূত্রে নিচ্ছি, মাঝখানে x এর রাশিটা, দুই পক্ষে মাইনাস। তো এখানে আছে +3, এটাকে রিমুভ করার জন্য -3 নিয়ে আসা লাগবে, তাহলে উভয় পক্ষে -3 নিয়ে আসলাম। যে চিহ্ন বিশিষ্ট থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট আনলেই কাহিনী শেষ হয়ে যাবে। এখানে থাকে -8, এখানে থাকে এটা কাটা শুধু x, এখানে থাকে কত? 2। এটাই আনসার। তাহলে আমরা আরো প্র্যাকটিস করি। তো 6 নাম্বারটা একটু আপনারা ট্রাই করেন, যারা যুক্ত আছেন 6 নাম্বারটা একটু আপনারা ট্রাই করেন এই সূত্রের মাধ্যমে দ্রুত। x+1 একদম ছোট ম্যাথ আপনাদের করার জন্য ইনক্লুড করছি, একটু প্র্যাকটিস করেন। মনে রাখবেন সমাধান মানে শুধু এক্স থাকতে হবে, কোনো গুণ থাকতে পারবে না, ভগ্নাংশ থাকতে পারবে না, কিছু থাকতে পারবে না। পরম মানের তো একটাই নিয়ম, পরম মানের ম্যাথগুলো এইভাবেই করতে হয় আপনাকে। পরম মান তুলে দেওয়া মানে এই সূত্রটা আপনাকে, মানে এই নিয়মটা ফলো করতেই হবে। হ্যাঁ, দুই একজন অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ হয়েছে, সোজা তো একদম, এটা তো সবার পারা উচিত। যে আমার সূত্রটা কি, একবার নিতে হয় যেখানে যে থাকে একবার নিতে হয় মাইনাস, মাঝখানে এইটা একবার নিতে হয় প্লাস, একদম এই ফর্মেট, এটা না বোঝার কিছু নেই। এখন এখানে এক্স ব্যতীত কিছু রাখা যাবে না, তো আমি যদি এইটাকে ভ্যানিশ করতে চাই আমার কি নিয়ে আসা উচিত? -1 নিয়ে আসা উচিত, যে +1 -1 -4, আর এখান থেকে শুধু এক্স, এখান থেকে 2। এটাই আনসার। এখন কেউ যদি চায় এটাকে আরো ছোট করবে, 2 দ্বারা ভাগ করবে, তাও হয়, যেমন এটাকে আরো কি করা যায়, ডিপেন্ড অন অপশন। আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমার কাছে এরকম আছে,
আমি যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে হবে না, এক্স রাখতে হবে শুধু, এটাই ঠিক আছে, শুধু এক্স রাখতে হবে, এক্স। আমি যদি 2 দ্বারা ভাগ করি ক্যালকুলেশন শুরু করার জন্য, কিন্তু হচ্ছে না, তাহলে 2 চলে আসতেছে, কিচ্ছু রাখা যাবে না, এটাই অ্যান্সার। 7 নম্বরে আসি, 39তম বিসিএস। তো আমি যখন সূত্রে নিব, এক পাশে হবে -1, মাঝখানে এই রাশিটা আর 1। তো সমাধান মানে মাঝখানে শুধু এক্স থাকবে আর কিচ্ছু থাকতে পারবে না। তাহলে শুরু করেন। তাহলে ফার্স্টে আমি 1টা ভেনিশ করি, তারপর 2টা ভেনিশ করব। তাহলে এই +1টা ভেনিশ করার জন্য -1 নিয়ে আসতে হবে। 1 -1, এই -2x, 1 -1, তাহলে এখানে হয় -2, এটা একটা কাটা থাকে -2x, এখান থেকে 0। তাহলে আমি কেবল কি করলাম, আমি কিন্তু কেবল হচ্ছে শুধু 1টাকে ভেনিশ করলাম, এখন কিন্তু -2 রয়ে গেছে। সমাধান মানে আমাকে শুধু মাঝখানে এক্স রাখতে হবে, খেয়াল করেন। তাহলে এই -2কে ভেনিশ করার জন্য -2 দ্বারা ভাগ করা লাগবে সব জায়গায়। তাহলে এখানে -2 ভাগ -2, এখানে -2x ভাগ -2, ঠিক আছে, আর 0 ভাগ -2। তো আপনি জানেন ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করার সাথে সাথেই এই চিহ্ন আর লেস দেন থাকবে না, হয়ে যাবে গ্রেটার দেন। এখানে হবে -2 কাটা 1, কিন্তু চিহ্নটা পাল্টে যাবে, এখানে হবে শুধু এক্স, এখানে হবে 0। তাহলে এইটা হলো আপনার রিকোয়ার্ড অ্যান্সার। যারা বোঝেন নাই, প্রথমে আমি 1 ভ্যানিশ করলাম, এরপরে -2 ভ্যানিশ করার জন্য সবগুলোকে -2 দ্বারা ভাগ করছি, মাইনাস দ্বারা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়, এটাই অ্যান্সার। খুব মজার বিষয়। আমি সামনে যাব কিনা একটু বলবেন। আর এরকম 2টা ম্যাথ দেখাবো, তারপর একটা নিয়ম দেখাবো, শেষ। আজকে ক্লাস খুবই ছোট ছিল, আর আমি একটু হচ্ছে আমার এক বন্ধু হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে, করোনার সিমটম ছিল, যার কারণে খুব দ্রুত বেগে হসপিটাল যেতে হচ্ছিল, তো ওকে রেখে আসলাম আর কি। ভেবেছিলাম যে নিব না, কিন্তু তারপর ভাবলাম যে ছোট ক্লাস যেহেতু একটু কষ্ট হলে নিয়ে নেই, কারণ আপনাদের তো আগাতে হবে। অবশ্য শেষের দিকে আমরা 43 ক্লাস চলে আজকে, আর 14-15টা ক্লাস আছে, 14-15টা নয়, কি বলি, 10টা আছে, 10টা বা 11টা ক্লাস হবে। আর ক্লিয়ার না? এটা জানলে হবে। এইটার আরো একটা ফরম্যাট আছে, মানে এটা তো শুধু লেস দেন আছে, আমি লেস দেন আর ইকুয়াল একটা ফরম্যাট দেখাবো, 2টা মান দেখাবো, হয়ে যাবে। তারপরে অন্য একটা। তাহলে আমরা এখন শিখতেছি পরম মানটা উঠাই দেওয়া, আবার পরে একটা টাইপ 3 শিখবো পরম মান নিয়ে আসা। এখন শিখতেছি পরম মানটা তুলে দেওয়া, রিমুভ করা। যেমন আপনি যখন এই সূত্রটায় ভাঙাচ্ছে, তার মানে পরম মান এটা থাকতেছে না, সামনে গেলে থাকবে। ওকে, এখন এইটারই একটা আপডেট ফর্ম আছে, যে এখানে যদি এরকম লেস দেন অর ইকুয়াল থাকে, তাহলে এখানেও লেস দেন অর ইকুয়াল হবে, কোনো চিহ্ন চেঞ্জ নেই, মানে সরি কোনো চেঞ্জ নেই, শুধু চিহ্নটা পরিবর্তন। মানে এটা এই পাশে একবার মাইনাসে, এই সেম, শুধু আগে ছিল লেস দেন আর এখন লেস দেন অর ইকুয়াল। যদি এরকম থাকে তাও এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এটা একটা অসমতার নিয়ম, এটা সূত্র বললে ভুল হবে, অসমতার নিয়ম। যাই হোক, তাহলে আমার মডুলাস অফ এটা দেয়া আছে একটা রাশি, আর লেস দেন অর 1, লেস দেন অর ইকুয়াল 1। তাহলে আমি কি করব, আমার এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে, তাহলে একবার দিব -1, মানে এখানে যে থাকবে +1। তাহলে প্রথমে আমাকে ধাপে ধাপে শেষ করতে হবে। এখানে 2 রাখা যাবে না, -3ও রাখা যাবে না। তো -3টা আমি আগে বেনুস করি, তাহলে কি নিয়ে আসতে হবে, +3 নিয়ে আসতে হবে। এটা তো আশা করি বুঝতে পারছেন। 2x, এটা একটা কাটার থাকে এখানে 4। এখন এই 2টাকেও তো ভেনিশ করতে হচ্ছে নাকি, কারণ আপনাকে বললাম যে হচ্ছে এক্স ব্যতীত কিছু রাখতে পারবে না, তাহলে 2 দ্বারা ভাগ করে দেন। তাহলে এটা 2 দ্বারা ভাগ করেন, এটাকে 2 দ্বারা ভাগ করেন, এটাকে 2 দ্বারা ভাগ করেন। আমি যেহেতু ধনাত্মক, মানে 2 কিন্তু ধনাত্মক, ধনাত্মক দিয়ে ভাগ করতেছি, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 2 আর 2 কাটলে 1, লেস দেন অর ইকুয়াল 2 আর 2 কাটলে এক্স, তারপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল 4 কে 2 দ্বারা কাটলে 2। এইটা হচ্ছে আপনার মূল অ্যান্সার। তাহলে সব কিছু আগের মতো, এখন জাস্ট আমরা এটা দেখলাম যে যদি আমার লেস দেন অর ইকুয়ালও থাকে, তাহলে আমি একটা ফরম্যাটে নিতে পারবো। আসেন আমরা আর একটা প্র্যাকটিস করি, এটা এই ফরম্যাটে পুরো মিলে যায়। তাহলে একবার -1,
একবার অন। তাহলে প্রথমে এটা সেম প্রশ্ন হয়ে গেল না? আই হাই, দেখছেন সেম প্রশ্ন, এটা দুইবার এন্ট্রি করা হয়েছে। এটাও 38 BCS এর প্রশ্ন, থানা শিক্ষা অফিসার 2012। 38 BCS কিন্তু পরে হয়েছে, থানা শিক্ষা অফিসারের প্রশ্ন নেই, তাহলে মানে হচ্ছে রিপিট হইলো এখানে। আচ্ছা, এটি দুইবার দেখাই, এক প্রশ্ন আর কি। ওকে, তাহলে আমি প্রথমে আর -3টা ম্যানেজ করতে হবে, জন্য +3 নিয়ে আসবো। এই যে একটু আগে যেটা করাইলাম, 2x, তারপর এখানে হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করলে 1x2, এটাই আনসার। তাহলে আমাদের টাইপ 2 শেষ হলো, যে আমরা পরম মান রিমুভ করতে পারি সবাই, নাকি পারবো? এইটা নিয়মটা মনে রাখলে আর কিছুই লাগবে না, বাকি নর্মাল ক্যালকুলেশন। তাহলে টাইপ 2 কমপ্লিটকে নিয়ে একটু বলবেন। টাইপ 2 কমপ্লিট হলে আমি টাইপ 3-এ যাব, লাস্ট এই দুইটা প্রশ্ন করালে আজকে শেষ। যে আপনারা বাস্তব সংখ্যা অনেক বড় মনে করেন না, প্রিলির জন্য সোজা আছে, আর যে কঠিন ধাপগুলো সেটা মানে সামনের ক্লাসে থাকবে, শেষ করে দিব, সমস্যা নেই। আপনাদের বুঝতে হবে, চাইলেই কিন্তু এক ক্লাসে শেষ করা যায়, কিন্তু ভেঙে ভেঙে করানোর কারণ একটাই, এইসব বিষয়ের সাথে আপনারা পরিচিত কম, এগুলো কম করে আসছেন। এমন কোনো স্টুডেন্ট নাই যে সে লাভ ক্ষতি করে আসে নাই, মান নির্ণয় করে আসে নাই, সূচক লগারিদম করে আসে নাই, কিন্তু এই অসমতা খুব কম পার্সনই করে আসছে, কারণ এটা ছিল হায়ার ম্যাথমেটিক্সের টপিক। ক্লিয়ার নাকি? তাহলে টাইপ 3-এ যাই। এখন আমরা এর উল্টাটা দেখবো, যে আমি এইরকম আমার নর্মাল অ্যান্সার বের করা দেওয়া থাকবে একটা অসমতা, এই অসমতাটাকে আমার পরম মানের ভিতর নিয়ে আসতে হবে। আগে পরম মান থেকে এখানে আসছে, এখন এখান থেকে এখানে যাইতে হবে, ঠিক উল্টা। শুরু করলাম। প্রথমেই যে কাজটা করা লাগবে, এটা টেকনিকটা বা এটা নিয়মটা কি, এই যে দুই পাশের সংখ্যার গড় বের করা লাগবে। প্রথম কাজ খাতায় লিখে রাখবেন নোট করার সময়। গড় বের করা তো বোঝেন, এই দুইটা আমি যোগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে থাকে 6/2, তার মানে 2 দিয়ে 6 কাটলে 3, তার মানে +3। প্রথম কাজ দুই পাশের সংখ্যার গড় করা। গড়ে আসছে +3, +3, গড়ে যেটা আসবে তার বিপরীত চিহ্নিবিষ্ট সংখ্যা এখানে নিয়ে আসবেন। কারণ আমার মূলটা কি, তো আমার গড়ে আসছে +3, তার মানে আমি এখানে সব জায়গায় -3 নিয়ে আসবো। এখন দেখেন তো এখানে কত আসতেছে, -5, এখানে আসতেছে x-3, আর এখানে আসতেছে +5। তাহলে আমার একটু চোখটা যদি আমি এখানে বুলাই, যে হ্যাঁ এরকম আছে, আমার এক পাশে আসছে মাইনাস, এক পাশে আসছে প্লাস, একই সংখ্যা থাকতে হবে। যদি এ হয় মাইনাসে এ, তার মানে আমি যেহেতু এখান থেকে এখানে ভাগাইতে পারি, আমি চাইলে এখান থেকে এখানে যাইতে পারবো। তাহলে এটাকে মডুলাস আকারে যদি আমি লিখি, কি হবে, x-3 এর মডুলাস <5। খেয়াল করেন যারা বোঝেন নাই, আপনাকে যদি আমি এরকম দিয়ে দেই, তাহলে আপনি কি লিখতেন, এরকম লিখতেন না? তাহলে আপনি এখান থেকে যদি এখানে যাইতে পারেন, এখান থেকে অবশ্যই এখানে যাইতে পারবেন ফেরত। একদম সোজা আছে ভাই, না বুঝলে কমেন্টে জানাবেন। যেমন এইটা আমরা করি, আমার প্রথম কাজ কি, দুই পাশের সংখ্যার গড় বের করা। তাহলে আসতেছে কি, -8/2, তার মানে -4। এখানে যেটা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা যোগ করতে হবে, তার মানে +4 যোগ করলে আমার অ্যান্সারটা মিলে যাবে। কত সুন্দর নিয়ম, সব জায়গায় আমি +4 করে দিব। থাকতেছে কত, -3x + 4, আর এখানে হচ্ছে +3, এক পাশে মাইনাস এক পাশে প্লাস, একই সংখ্যা, তার মানে এটাকে লেখা যায় মডুলাস অফ <3। খুব সুন্দর। এই ছিল আজকের ক্লাস। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, সামারাইজে আসি। প্রথমে শিখছি বৈশিষ্ট্য 4টা, সেখান থেকে কিছু কোশ্চেন দেখছি। তারপরে শিখছি কিভাবে পরমাণু চিহ্নটা তুলে দিতে হয়, মানে সমাধান করতে হয়। এরপর শিখলাম পরমাণু চিহ্নটা নিয়ে আসা। এই ছিল আজকের কথাবার্তা। বুঝছেন কিনা, বা যারা নতুন হচ্ছে আপনি অসমতা করেছেন আজকে প্রথম, আপনাদের কাছে কি মনে হচ্ছে, বুঝতে পারবেন কিনা আপনারা? আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে অসমতার একটা ক্লাস নিলেই কমপ্লিট হয়ে যায় 1.5 ঘন্টার, কিন্তু আমরা আস্তে আস্তে আগাই। কোনো সমস্যা আছে কারো?
ওকে, সবাই ভালো থাকেন। আর আপনাদের পরীক্ষার উপস্থিতি একদম মারাত্মক খারাপ লেভেলে চলে গেছে। আসলে এই টপিকগুলো এরকমই হয় প্রত্যেক ব্যাচে, বিন্যাস হবে, সম্ভাব্যতা আর অসমতা, এগুলো কেউ করতে চায় না। তো মাথায় রাখবেন, এত পাটিগণিত করে বিসিএস পিলিতে কাজে দিবে না। বিসিএস পিলিতে বীজগণিত থেকে বেশি প্রশ্ন হবে, যেমন অসমতা থেকে একটা প্রশ্ন হবেই। অসমতার লাস্ট যে 43 বিসিএস হইল না, ডিরেক্ট 38 না যেন 36 বিসিএস এর প্রশ্ন রিপিট করে দিছে। ঠিক আছে, হুবাহু আমাদের সামনের ক্লাসে সেটা দেখতে পারবেন। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।